সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আল্টিং মাস্টার। ভূমিহীন কৃষক বন্ধু, হ্যাঁ একদম ঠিক। আপনার নামে জমি না থাকলেও এখন থেকে আপনি পাবেন কৃষক বন্ধু, আর যেখানে আবেদন করলে আপনিও পাবেন বছরে 4,000 টাকা। এটা কিন্তু একটা দারুণ সুযোগ, কেউ এই সুযোগটা মিস করবেন না। অবশ্যই আবেদন করুন এবং আবেদন করার আগে সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপের পদ্ধতিটা দেখে নিন আজকের ভিডিওতে। একদম এই 10টি ভুল কিন্তু করা যাবে না, না হলে কিন্তু আপনার ফর্ম রিজেকশন হয়ে যাবে, আপনি টাকা পাবেন না। তাহলে দেখে নিন কীভাবে অ্যাপ্লাই করবেন সঠিক পদ্ধতি আজকের ভিডিওতে। তো অবশ্যই আজকের ভিডিওতে দেখে নেব সঠিক পদ্ধতিতে ফর্ম ফিল আপ, যেখানে আপনি আবেদন করলে একদম 4,000 টাকা বছরে কিন্তু পাবেনই পাবেন। তার আগে সরকার কিছু ঘোষণা করেছেন সঠিক পদ্ধতি, সেই পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে। সেটা আগে দেখে নেব কি বলেছে। অ্যানুয়াল ফিনান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট স্কিম ফর ল্যান্ডলেস এগ্রিকালচার লেবার্স, অর্থাৎ ভূমিহীন কৃষক মজুরদের জন্য কিন্তু এই প্রকল্পটি আনা হয়েছে, যেখানে আপনার কিছু শর্ত লাগবে। আর এই শর্তের অনুসারে আপনি যদি ফর্ম ফিল আপ করেন তাহলে কিন্তু আপনি 4,000 টাকা পেয়ে যাবেন বছরে। দুইবার 2,000 টাকা করে, একবার রবি মরশুমে, একবার খারিফ মরশুমে। আপনাকে কি যোগ্যতা হতে হবে? অবশ্যই আপনাকে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। এবারে আপনাকে ফর্ম ফিল আপ করার আগে কিছু ডকুমেন্টস অর্থাৎ কাগজ রেডি করতে হবে, যে কাগজগুলি আপনার ফর্মের সাথে জমা দিতে হবে। সেগুলো কি কি? অবশ্যই আধার কার্ডের জেরক্স কপি লাগবে, ভোটার আইডেন্টিটি কার্ড জেরক্স কপি, এটা কিন্তু অপশনাল, যদি না থাকে তবেও তাহলেও কিন্তু হবে। এবার কি বলেছে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আপনার যে ব্যাংকে টাকা ঢুকবে সেই ব্যাংকের প্রথম পৃষ্ঠার জেরক্স লাগবে, ফার্স্ট পেজ ব্যাংক পাসবুকের। এবারে হচ্ছে সেটা যদি না থাকে তাহলে ক্যান্সেল চেক হলেও হবে। এবারে মোবাইল নাম্বার, আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে এবং আধার নাম্বারের সাথে যুক্ত একটা মোবাইল নাম্বার কিন্তু লাগবে। তারপর কি, সেলফ ডিক্লারেশন ফর্ম লাগবে এবং কিন্তু সাথে আধার ডাটার ভেরিফিকেশন ডিক্লারেশন ফর্ম লাগবে। তো আপনাকে কিন্তু 3টা ফর্ম ফিল আপ করতে হবে এবং সাথে এই ডকুমেন্টসগুলো দিতে হবে। অবশ্যই দেখে নেব কী কী ফর্ম, এবং অবশ্যই আপনাকে একটা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ লাগবে। এবারে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, 1 নম্বরে কি, আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে, এবং 2 নম্বরে যেটা খুবই গুরুত্বপূর্ণ, আপনাকে কিন্তু যেই ব্যাংকে আপনি টাকা ঢোকাবেন সেই ব্যাংকের ব্রাঞ্চ পশ্চিমবঙ্গের মধ্যে হতে হবে। বলে দিয়েছে অন দি ব্যাঙ্ক অ্যাকাউন্টস হেল্ড ইন ব্রাঞ্চেস লোকেটেড উইথিন ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের মধ্যে যে সমস্ত ব্যাংকের ব্রাঞ্চ সেই ব্যাংকেই কিন্তু টাকা ঢুকবে। আপনি যদি অন্য রাজ্যের ব্যাংকের ব্রাঞ্চের পাসবুক দেন তাহলে কিন্তু আপনার ব্যাংকের টাকা ঢুকবে না। এবারে কি বলেছি, জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টস উইল নট বি অ্যাকসেপ্টেড, আপনার যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে আপনার আত্মীয় প্রিয়জনের সাথে, তাহলে কিন্তু সেই জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস দেবেন না, আপনি কিন্তু টাকা পাবেন না। ঠিক আছে, আপনার যে নির্দিষ্ট একার যে ব্যাংক পাসবুক আছে সেই কিন্তু ব্যাংকের ডিটেলসটা দেবেন। হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এবারে চলে আসি কীভাবে ফর্মটি ফিল আপ করবেন। আর হ্যাঁ, আরেকটা বিষয়, উইল আই গেট আ রিসিপ্ট আপন সাবমিটিং মাই অ্যাপ্লিকেশন, এখানে বলেছে আপনি যখন ফর্মটি সাবমিট করবেন, কোথায়, আপনার এলাকায়, আপনার বিধানসভায় যে স্বনির্ভর বাংলা ক্যাম্প হয়েছে সেই ক্যাম্পে গিয়ে কিন্তু আপনাকে ফর্মটা জমা দিতে হবে, যেখানে আপনার কি কি ফর্ম জমা হচ্ছে, লক্ষ্মীর ভাণ্ডার ফর্ম জমা হচ্ছে, যুবসাথী ফর্ম জমা হচ্ছে, এবং ভূমিহীন কৃষকদের জন্য, ক্ষেত মজুরদের জন্য কিন্তু এই ফর্মটা জমা হচ্ছে কৃষক বন্ধু। তো এই আপনি যখন ফর্মটি জমা দেবেন আপনাকে কিন্তু অবশ্যই একটা রিসিপ্ট কপি দেবে। এখানে বলেছে ইয়েস, রিসিপ্ট কপি দেবে, কিন্তু সাধারণত দিচ্ছে না, যেটা একটা আমাদের সাথে ভুল করিয়ে নিচ্ছে। পরবর্তীতে আপনার কাছে কিন্তু কোনো সাক্ষ্য বা প্রমাণ থাকছে না যে আপনি ফর্মটা জমা দিয়েছেন। ঠিক আছে, তো সেটা পরবর্তী বিষয়, সেটা একটা ভুল হচ্ছে। যাই হোক, এবারে ফর্ম ফিল আপের সঠিক পদ্ধতিটা দেখে নেব, কীভাবে ফর্ম ফিল আপ করবেন। একদম প্রথম থেকে শেষ পর্যন্ত এই ফর্মটা আপনাকে ফিল আপ করতে হবে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি বিভাগ ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য বার্ষিক আর্থিক সহায়তা প্রকল্পের নাম নথিভুক্তকরণের আবেদনপত্র, এই আবেদনপত্রটি আপনাকে জমা দিতে হবে। 3টা ফর্ম আছে একসাথে, ঠিক আছে, এবং সাথে যে সমস্ত বললাম, আপনার ব্যাংকের পাসবইয়ের জেরক্স প্রথম পৃষ্ঠার, আপনার আধার কার্ড, আপনার ভোটার কার্ড এবং 1 কপি পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে, এবং মোবাইল নাম্বার, আধার কার্ড এবং ব্যাংকের বইয়ের সাথে যুক্ত মোবাইল নাম্বার লাগবে। এই ডকুমেন্টসগুলি লাগবে, আর কিচ্ছু লাগবে না। আপনার কোনো জমির কাগজপত্র এসব কিচ্ছু কিন্তু লাগবে না। হ্যাঁ, পরিষ্কার করে আপনার নামে জমি নেই, সেটার জন্যই কিন্তু এই প্রকল্পটা চালু হয়েছে।
তো প্রথমে কি ফিল আপ করবেন, এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এখানে আপনাকে কিচ্ছু করতে হবে না, এটা বলেছে অফিস ব্যবহারের জন্য, এটা আপনাকে কিচ্ছু করতে হবে না। তাহলে কি করতে হবে, প্রথমে চলে আসি নেম, আপনার নামটা এখানে লিখতে হবে। কোন কোন ভাষায় লিখবেন, অবশ্যই ইংরেজিতে লিখবেন, তাহলে কোনো রকম সমস্যা হবে না। ইংরেজিতে বড় হাতের অক্ষরে, ঠিক আছে, ক্যাপিটাল লেটারে লিখবেন, নাম দিবেন, এখানে টাইটেল দেবেন, পদবি। তারপর চলে আসি ভিলেজ, গ্রামের নাম দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। তারপর এই যে ফাঁকা ঘরটি নিচে আছে, পোস্ট অফিসের নাম দেবেন আপনার, ডাকঘর। এবার ব্লকের নাম দেবেন, এখানে থানা পুলিশ স্টেশনের নাম দেবেন, এখানে ডিস্ট্রিক্টের নাম দেবেন, জেলা। এবার হচ্ছে পিনকোড, আপনার এলাকার পিনকোডের নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এবারে চলে আসি নিচে, আপনি যদি পুরুষ হন তাহলে কিন্তু ফাদার্স নেম, বাবার নামটা এখানে লিখে দেবেন। আপনি যদি মহিলা হন তাহলে কিন্তু হাজব্যান্ডসের নাম এখানে লিখে দেবেন ফাঁকা ঘরটাতে। এবারে জন্ম তারিখ, আপনার জন্ম তারিখ এখানে বসিয়ে দেবেন, এখানে দিন, এখানে মাস, এখানে বছর, 4টা ঘর আছে, বছর বসিয়ে দেবেন। যদি হয় 0, 1, কিংবা এখানে যদি 11 মাস, তারপরে এখানে 1990 সাল, সেটা এখানে কিন্তু বসিয়ে দেবেন, ঠিক আছে। এবার বলেছে এই যে এটা অনেকেই ভুল করে, ঠিক আছে, এখানে কিন্তু 10টি ভুলের কথা বলা হয়েছে, ফর্মটি ফিল আপ করলেই একদম বোঝা যাবে। এখানে যে আপনি বসাবেন আপনার বয়স, এই মুহূর্তে আপনার বয়স কত, 1/4/2026, অর্থাৎ এপ্রিল মাসের 1 তারিখ অনুযায়ী আপনার বয়স কত হচ্ছে সেটা এখানে বসাবেন, আজকের তারিখ অনুযায়ী কিন্তু না, এপ্রিল মাসের 1 তারিখ অনুযায়ী আপনার এখানে বয়স কত হচ্ছে। যদি 25 হয় 25 বসাবেন, 30 হলে 30 বসাবেন, 40 হলে 40 বসাবেন, সেটা কিন্তু এখানে বসাবেন, শুধু বছরটা বসাবেন, ঠিক আছে। এবারে চলে আসি লিঙ্গ, জেন্ডার সিলেক্ট করবেন, আপনি কি পুরুষ নাকি মহিলা নাকি আদার্স, যেটা হবে সেটাতে টিক মারবেন কিন্তু, হ্যাঁ। কাস্ট, আপনার শ্রেণী, আপনি কি জেনারেল নাকি এসসি নাকি এসটি নাকি ওবিসি, যেটা হবে সেটাতে শুধু টিক মারবেন, বাকিগুলো কিচ্ছু করার প্রয়োজন নেই। এবারে মোবাইল নাম্বার, কোন মোবাইল নাম্বারটা দেবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটা যুক্ত আছে সেই মোবাইল নাম্বারটা এখানে বসিয়ে দেবেন, 10 সংখ্যার মোবাইল নাম্বার। এবার হচ্ছে আপনার আধার কার্ডের নাম্বার এখানে বসিয়ে দেবেন, এটা কিন্তু আবশ্যিক, এটা আপনাকে দিতেই হবে। এবার ভোটার কার্ডের নাম্বার, এপিক নাম্বার এখানে বসিয়ে দেবেন, ভোটার কার্ডের নাম্বার বা এপিক নাম্বার একই জিনিস, এটা কিন্তু আবশ্যিক নয়, এটা বসালেও হবে না বসালেও হবে, বসালে খুব ভালো হয়, কোনো অসুবিধা নেই। এবারে ব্যাংকের ডিটেলস, যেই ব্যাংকে আপনার টাকা ঢুকবে সেই ব্যাংকের এখানে ডিটেলস দেবেন। প্রথমেই বলেছি জয়েন্ট ব্যাংক অ্যাকাউন্ট কিন্তু কখনো দেবেন না, নাহলে আপনার টাকা ঢুকবে না। ব্যাংকের এখানে অ্যাকাউন্ট নাম্বারটা বসিয়ে দেবেন, অ্যাকাউন্ট নাম্বার, এখানে আইএফএসসি কোড নাম্বার বসিয়ে দেবেন। এখানে ব্যাংকের নাম, কোন ব্যাংক আপনার, কি স্টেট ব্যাংক নাকি বঙ্গীয় গ্রামীণ ব্যাংক নাকি অন্য ব্যাংক, সেটা এখানে বসিয়ে দেবেন। ব্রাঞ্চ, আপনার ব্যাংকের শাখা এখানে বসিয়ে দেবেন, ব্রাঞ্চ। এবার অ্যাকাউন্ট টাইপ, আপনার অ্যাকাউন্টের ধরন কি, সেভিং অ্যাকাউন্টস নাকি কারেন্ট অ্যাকাউন্টস, সাধারণত গ্রামের আমাদের কি হয় সেভিং অ্যাকাউন্টস হয়, এখানে টিক মারে দেবেন। যদি কারেন্ট হয় তাহলে কারেন্ট টিক মারবেন। এবার বলছে উইথ ফটোগ্রাফ ব্যাংক পাসবুক, আপনি কোন ডিটেলসটা দিচ্ছেন, আপনার ব্যাংকের প্রথম পৃষ্ঠার জেরক্স কপি দিচ্ছেন নাকি বাতিল চেক দিচ্ছেন, ক্যালসেল চেক, যেটা হবে সেটা টিক মেরে দেবেন। সাধারণত গ্রামের লোকজন আমরা কি করি, ব্যাংকের পাসবইয়ের প্রথম পৃষ্ঠার জেরক্স, ওপরটা টিক মেরে দেবেন। এবারে নিচে চলে আসি, আপনার নমিনি কিন্তু এখানে একটা নির্ধারিত করবেন, মানে আপনার অবর্তমানে কার কাছে কে টাকাটা তুলতে পারবেন, ঠিক আছে, সেটা কিন্তু এখানে একটা দেবেন সুবিধার্থে, অনেক পরবর্তীকালের কথা। কি বলেছে, নমিনির এখানে নাম দেবেন, ঠিক আছে, যাকে নমিনি করতে চাইছেন নাম দেবেন এখানে। এবার আপনার সাথে নমিনির কি সম্পর্ক, এখানে সম্পর্কটা উল্লেখ করবেন, পিতা পুত্রের নাকি স্বামী স্ত্রীর সেটা উল্লেখ করবেন, নাকি অন্য কেউ হলেও দিতে পারেন। এবার নমিনির ফাদার, ছেলে হলে নমিনির বাবার নাম দেবেন, মহিলা হলে নমিনির হাজব্যান্ডসের নাম দেবেন। এবারে নমিনির কিন্তু এখানে জন্ম তারিখ দেবেন, এখানে দিন, এখানে মাস, এখানে বছর, আর এখানে 1/4/2026 অনুযায়ী বছর কত বছর হচ্ছে সেটা এখানে উল্লেখ করবেন, শুধু বছর। এবারে বলেছে নমিনির বয়স যদি 18 বছরের কম হয় তাহলে কিন্তু নমিনির অভিভাবকের নাম এখানে দিতে হবে, গার্জেন্সের নাম, নমিনির গার্জেন, যদি 18 বছরের কম হয়, আর যদি বেশি হয় তাহলে কিন্তু দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবারে আপনি কি করবেন, এখানে একটা তারিখ দিয়ে দেবেন, যেই তারিখে ফর্মটি জমা দেবেন এখানে একটা সই করে দেবেন আপনি, ঠিক আছে। এবং যদি সই না করতে পারেন তাহলে কিন্তু বাম হাতের বুড়ো আঙুলের একটা টিপছাপ দিয়ে দেবেন, ঠিক আছে, লেফট থাম্ব ইমপ্রেশন, ব্যাস 1 নাম্বার ফর্ম কমপ্লিট। আর এই যে এটা অংশটা আছে এটা আপনাকে কোনো ফিল আপ করতে হবে না, এটা কিন্তু আপনাকে রিসিপ্ট কপিটা দিয়ে দেবে, ঠিক আছে, অফিসারটা ফিল আপ করে। এবারে চলে আসি 2 নাম্বার ফর্ম, কি বলেছে সেলফ ডিক্লারেশন, আপনি ঘোষণা করছেন সংযোজনী, কি ঘোষণা করছেন যে আমি, আপনার নাম দেবেন, পিতা
ছেলে মানুষ হলে কি করবেন, পিতার নাম দেবেন। মহিলা হলে কি স্বামীর নাম দেবেন এই যে এখানে। তারপর গ্রামের নাম দেবেন, গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন, এখানে ব্লকের নাম দেবেন, থানার নাম দেবেন এবং এখানে জেলার নাম দেবেন। ব্যাস, নিচে চলে আসুন। এখানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কি করতে হবে, রাজ্য সরকারের নিম্নলিখিত প্রকল্পের একজন সুবিধাভোগী। মানে আপনি কি রাজ্য সরকারের নিম্নলিখিত কোনো প্রকল্প পাচ্ছেন? আপনি কি কৃষক বন্ধু আগে থেকে পাচ্ছেন? পেলে টিক দেবেন। আপনি কি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন? পেলে টিক দেবেন। আপনি কি অন্য কোনো প্রকল্প পাচ্ছেন? তাহলে কিন্তু এখানে লিখে দেবেন। দেখুন, এই সমস্ত যদি পান তাহলে কিন্তু আপনি আর টাকা পাবেন না, ঠিক আছে। তাহলে আপনাকে কি করতে হবে, যদি আপনি না পান তাহলে কিন্তু আপনাকে কাটা চিহ্ন দিয়ে দিতে হবে। আপনি কোনো কিছু পাচ্ছেন না, তবেই কিন্তু আপনি এই প্রকল্প থেকে, অর্থাৎ ভূমিহীন ক্ষেত মজুরদের জন্য কিন্তু এই যে কৃষক বন্ধু, এটা কিন্তু আপনি পাবেন, ঠিক আছে। যদি আপনি অন্য প্রকল্প না পান, সাধারণত আপনি কাটা চিহ্ন দিয়ে দেবেন, ঠিক আছে। এবারে চলে আসি স্থান এখানে দেবেন, কোন স্থান থেকে আপনি আপনার গ্রামের নাম দিয়ে দেবেন, তারিখ দেবেন, ঠিক আছে। এখানে আপনার সই দেবেন, যদি না পারেন তাহলে টিপসই দেবেন। আর আবেদনকারীর মোবাইল, আপনার এখানে মোবাইল নাম্বারটা লিখে দেবেন। এবারে চলে আসি, যে ফর্মটা দেখালাম ওই ফর্মটা, এটা কিন্তু ইংরেজিতে আছে, একদম সেমভাবে ফিল আপ করতে হবে। অর্থাৎ একটা ফর্ম ফিল আপ করলেই হবে, আপনি হয় বাংলাটা ফিল আপ করুন, নয়তো ইংরেজিটা ফিল আপ করুন, একদম একই রকম, ঠিক আছে। এবারে চলে আসি 3 নম্বর ফর্ম। এখানে কি বলেছে, আধার ডিক্লারেশন। আপনি যে আধার সংযোজনী, ঠিক আছে, আপনি যে আপনার আধার নাম্বার এখানে কিন্তু ঘোষণা করছেন। কি বলেছে, আপনার নাম দেবেন, আপনার এখানে পিতা কিংবা স্বামীর নাম দেবেন, গ্রামের নাম দেবেন, গ্রাম পঞ্চায়েত, ব্লক, জেলার নাম দেবেন। এবারে চলে আসি কি, আধার নাম্বারটা এখানে লিখে দেবেন, আবার আপনার আধার নাম্বার, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার এখানে লিখে দেবেন, এখানে ভোটার কার্ড নাম্বার লিখে দেবেন। ব্যাস, 3টা অংশ লিখে দেবেন, আধার নাম্বার, আধারের সঙ্গে যুক্ত মোবাইল নাম্বার এবং এখানে ভোটার কার্ড নাম্বার। হয়ে গেছে। এখানে আপনি কি দেবেন, স্থান দেবেন, এখানে তারিখ দেবেন এবং এখানে আপনার সই দেবেন, সই না পারলে টিক সই দেবেন। ব্যাস, আপনার কিন্তু ফর্ম ফিল আপ একদম কমপ্লিট, সঠিক পদ্ধতিতে। আর এই যে ইংরেজিতে যেটা দেখালাম ওটাই কিন্তু এটা ইংরেজিতে আছে, হয় বাংলা করুন নয় ইংরেজি করুন, যে কোনো একটা করলেই হবে। তো একদম সঠিক এইভাবেই কিন্তু আপনি ফর্মটি ফিল আপ করবেন এবং আপনার এলাকায় যে স্বনির্ভর বাংলা ক্যাম্প আছে সেখানে গিয়ে কিন্তু ফর্মটি জমা দিয়ে দেবেন, ঠিক আছে। তো অবশ্যই আশা করছি যে এই ভিডিওটি আপনার কোনো কাজে লেগেছে। যদি একটুও কাজে লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দেবেন, ঠিক আছে। এবং যারা চ্যানেলে নতুন আছেন, এরকম গুরুত্বপূর্ণ প্রত্যেক দিন নতুন নতুন চাকরির আপডেট এবং রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের যত রকম প্রকল্প আছে সেই প্রকল্পের নতুন নতুন খবর পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যদি চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন। কোনো রকম যদি সমস্যা হয় তাহলে কিন্তু কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, অবশ্যই ভিডিওটি আপনার বন্ধু বান্ধবী আত্মীয় পরিজনের সাথে ভিডিওটি শেয়ার করে দিন, ঠিক আছে। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, ফেসবুক গ্রুপে কিন্তু ভিডিওটি শেয়ার করে দেন, যাতে তারাও এই গুরুত্বপূর্ণ ভিডিওটি পেয়ে যায়, গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলি জানতে পারে। অবশ্যই শেয়ার করে দেবেন। তো চলুন, এই ছিল আজকের ভিডিও। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।